ও মেজো, পূর্ব দিকটা চিনবো কি করে? সূর্য কোন দিকে ওঠে সেটা জানো তো? হ্যাঁ সেটা জানি। আরে পূর্ব দিকটা তো অনেকটা, কত লোক দাঁড়িয়ে থাকবে সেখানে, সাহেব কোথা থেকে দাঁড়িয়ে আছে আমি সেটা কি করে জানবো? বাবা রে বাবা, তোমার সাহেব হ্যাঁ, হাতে লাল রঙের গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকে। লাল রঙের গোলাপ? ও আমারটা হচ্ছে গোলাপ, তোরটা কি রে? হলুদ। হলুদ? আমার সাহেব হলুদ। আমার সাহেবটাও ওই আমার বরের মতোই রসকসীন হবে একটা। তোমরা তো আমার কথা একদমই নিজে ভাবছো না, খালি নিজেদের কথাই ভাবছো। কোনো দামই তো দিচ্ছ না আমাকে। বেশ দাম দিচ্ছি, হ্যাঁ বেশ দাম দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, আমি মনে করছি পার্কে ঢুকে একটা সরু হাঁটার জায়গা আছে, ওইখানে আপনার সাহেবটা দাঁড়িয়ে। হ্যাঁ চলো চলো চলো। আমি খাবো তোমায় চিবিয়ে। ও অন্যদিন বুঝি চিবিয়ে খাও না? না কিছু না, মানে বলছিলাম যে মানে কি বলতো, মানে শুধু আজকের দিনটাই ওকে চিবিয়ে খাবে এরকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে অন্যরকম কিছু বলো না গো। বৌদি ভাই, কি বললাম আমি? কি বললাম? তুমি তো বললে বলো এই চিবিয়ে চিবিয়ে খাবে, তুমি যা বলেছো আমি তো সেটাই বলেছি। চুপ করো। এই শোনো, ও আবার কি চিবিয়ে খাবে গো? যখনই কিছু ওর অপছন্দ হয় বা ওর যেটা ভালো লাগে না যেরকম কিছু হয়, ওকে চিবিয়ে চিবিয়ে খায়, মাথা চিবিয়ে খায়। একদম একদম। শুধু মাথা? কে? না মানে শুধু মাথা না আরো কি জানি? হলোটা কি? একটা ইনোসেন্ট মেয়েকে ধ্বংস করে দেবে পুরো। বলছিস? হ্যাঁ বলছি, বলতে বাধ্য হচ্ছে। এই কি ফুসুর ফুসুর করছো তোমরা? কিছু না ও তুমি বুঝবে না, তুমি ছোট ইনোসেন্ট। এখানে বাড়িতে এত মেয়েরা দেখো, তুমি বাবা, তোমার একটু মান সম্মানের একটা জিনিস জেনে রাখবি বাবিন, আমি এই পৃথিবীতে বাবা হতে আসিনি, বুঝছিস তো? আমি হচ্ছি এভারগ্রিন, আমি হচ্ছি পটকা কুমার। কি হলো আবার তোমার? বাবা নয়, এ হচ্ছে পটকা কুমার। তোকে কে বলেছে ওকে বাবা বলে ডাকতে? আমরা কোনোদিন বলেছি যে সাজি তুই ওকে বাবা বলে ডাক? না, তোর বাবা বলেছে যে আমাকে বাবা বলে ডাক। তুই কেন ডাকিস ওকে বাবা বলে? এই তো যাচ্ছি যাচ্ছি চলে এসছে আমি কি এত তাড়াতাড়ি পারি নাকি? যাচ্ছি তো। এই তো উঠছি তো। ওরে বাবা, সাহেবরা ফিরে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, আমি বলে দিলাম। যাচ্ছি। এই তো এসে গেছি। ওরে বাবা দাঁড়া, একটু হাঁপিয়ে নি। যাও, যাও। আমি আসলাম। শোন না কি বললি তুই? আমি কোন দিকে যাব? পূব দিকে বড়দি, যার হাতে লাল গোলাপ দেখবি যে সাহেবের হাতে, তার দিকে দৌড়ে চলে যাবে, ঠিক আছে? লাল গোলাপ? হ্যাঁ। আচ্ছা লাল আসি? গোলাপ। হ্যাঁ শোন না, তো তাড়া করছিস কেন? তোর তো তাড়া কিসের? আরে বাবা, এতদিন তো তোর ওই মেজ ঠাকুরকে নিয়ে খুব ভালো ছিলি, বলছিলি খুব ভালো আছি, আর যেই উনি শুনলি সাহেব ডেকেছে অমনি একবারে হুড়ুহুড়ু করে সাহেবের কাছে চলে গেল। শোনো, তোমার মেজ ঠাকুর সম্পর্কে যা যা বলার আমি বলে দিয়েছি, তাই বলে আমি কিন্তু কেনা বাদী নই যে কারোর সঙ্গে দেখা করতে যেতে পারবো না, ঠিক আছে? আমি চললাম। আরে শোন না একটু দাঁড়া না, একটু দাঁড়া। তোমার দেখছি সবচেয়ে বেশি তারা। বাপু, আমার একটু তাড়া আছে। যদি সাহেব ফিরে যায় তাহলে আমি বরকে কি বলবো গিয়ে যে সাহেবের সঙ্গে দেখা হয়েছিল, আমার হাত ধরেছিল, তার দেশে আমাকে নিয়ে যেতে চেয়েছিল, সংসারের মায়ের সব ত্যাগ করে আমি চলে এসেছি। এত বড় আত্মত্যাগ কে করতে পারে আমি ছাড়া? ঠিক আছে বুঝে নিয়েছি। না হ্যাঁ শোন না, তুই আমাকে বললি আমার হচ্ছে লাল গোলাপ, তোর হচ্ছে হলদে গোলাপ, ওর হচ্ছে সাদা গোলাপ। সাদা বাদা হবে। ঠিক আছে সাদা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেখা হলে কি যেন বল? আচ্ছা পূব দিকে যদি যেতে বলেছিস আমাকে, দেখা পূব হলে দিকে যাবো। বলবে- দেখা হলে কি বলবো? হাই। হাই। আচ্ছা মেজো, একটা মানুষের সঙ্গে প্রথম দেখা হচ্ছে, তাকে কি বলবো হাই হাই? সে মানুষটা কি ভাববে আমি তাকে পছন্দ করি না? জানি না বাবা, ওসব কেতার ব্যাপার, স্টাইলের ব্যাপার, স্টাইল করে বলতে হবে হাই। হ্যাঁ, এখন ওই সিস্টেম হয়ে গেছে। হাই হাই হাই, লোককে দেখলেই বলে হাই হাই হাই। আচ্ছা ঠিক আছে, তারপর যেন কি বলবো? হাউ আর ইউ? হাউ। বড়দি ভাই, হাউ বললি তো? বড়দি ভাই হাউ আর ইউ এটা বলতে বলেছে। হাউ? আচ্ছা তুমি ক্লাস 5-6 কত পড়েছিলে না? এটুকু বলতে পারবে না? আরে দূর বাবা, আমি যদি 5-6 অবধি পড়বো তাহলে আমার অনেক দাম হতো। তাহলে কি তোর ওই বড়দার একবারে যা খুশি তাই সারাক্ষণ বলে যাচ্ছে, মুখ ঝামটা দিয়ে যাচ্ছে, আমি সহ্য করছি? কি না উল্টি দুটো ইংরেজি বলতে পারে? আচ্ছা আমি আসছি। কি হলো এটা কি? আরে যাবো তো, দেরি হয়ে যাচ্ছে। আরে সাহেব যদি তোর সঙ্গে ইংরেজিতে কথা বলে, তুই ইংরেজিতে কথা বলতে পারবি সাহেবের সঙ্গে? দু একটা কথা তো বলতে হবে আমাকে। আমি যাই এবার। শোনো না, হ্যাঁ? গুনগুন যে বলেছিল সাহেব যদি বলে আই লাভ ইউ, তখন কি বলতে হবে? এটা আমি জানি। ও, এটা জানো? হ্যাঁ এটা জানি। তবে না, আমাদের আই লাভ ইউ বলবে না, বল? হ্যাঁ আশা করছো না? হ্যাঁ
বলবে 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 সবকিছুই বলবে। ফুল টুল যখন নিয়ে আসবে কিছু বলবে না, প্রস্তাব দেবে। কিসের প্রস্তাব দেয় জানো? কি বিয়ের প্রস্তাব। হলো এই বয়সে বিয়ের প্রস্তাব? আমাদের বিয়েটা হয়ে গেছে, ছেলেপুলে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, বলে বিয়ের প্রস্তাব। না না, ওরকম না। শোনো না, এই ভারতীয় মেয়ে তো আমরা, আমাদের দেখে বেশ সাহেবের পছন্দ হয়ে গেছে, তাই আমাদের দেখেছে একটু ফুল টুল দেবেই আর কি। তবে যাও যাও, আর দেরি করো না। আচ্ছা বাবা যাও না, নিজেরাও যাও, আমাকে যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি যাচ্ছি। বুঝেছি বুঝেছি, কিন্তু একটা কথা বলি, আগে থেকে কিন্তু মুখ টুক দেখিয়ে ফেলো না। গুনগুন বারবার করে বলে দিয়েছে যে রয়ে শোয়ে মুখ দেখালে, মুখটা দেখালেই রহস্যের কৌতূহলটা শেষ। দয়া করো না। ধীরে ধীরে রহস্যটার উন্মোচন কর। আর বোঝাতে হবে না, আমি বুঝেছি, নিজেরা কি করবে ঠিক করে না, প্লিজ। ও মেজো মেজো শোন না, আমার ভয় না, হাত পা কোনো ঠক করে কাঁপছে। তুমি একটা কাজ করো, তুমি এখানটা বসে থাকো, আমি আসছি। না না, বসে থাকবো কি রে? সাহেব ডেকেছে, সাহেবের সঙ্গে দেখা করবো না, বলো? তোমার তো পেটে খিদে মুখে লাজ গো। একদিকে বলছো দেখ সাহেব চলে যাবে, একদিকে বলছো হাত পা কাঁপছে, কোনো একটা করো। দুটোই তো হচ্ছে, হ্যাঁ দুটোই মনে হচ্ছে। না তুমি দেখাটাও করে না, ঠিক আছে যাও। কি করে যাবো? কুনকুন কি শিখিয়ে দিয়েছি? কি শিখেছিল? লেফট রাইট করতে করতে আমি কিন্তু আর পারছি না। না না না, এই তো আমি করছি, মেজো রাগ করিস না, আমি করে নিচ্ছি। দেখি। এই তো, এই লেফট রাইট লেফট যাও। লেফট রাইট Right. রাইট লেফট। না আমি ঠিক যাচ্ছি, রাইট লেফট 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 রাইট Left. রাইট লেফট 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 রাইট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট 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 রাইট লেফট কখন আসবে ঠিক? লেফট রাইট লেফট 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 রাইট। ওই তো আসছে, একজন বিদেশিনী। থপ 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 করে হাঁটতে হাঁটতে বিদেশিনী এরকম আমার বউয়ের মতো থপ থপ করে আসবে? বিদেশিনী এরা হতে পারে, অনেক বিদেশিনী আছে যারা আমার বউয়ের মতো এরকম। যাই হোক, যা হওয়ার হবে। আমার কপালে স্মার্ট একটা ইয়াং মেয়ে জুটবে, সেসব জুটবে না। যাই হোক, যা জুটলেই হলো। আসুক না, আসুক, একটু আলাদাভাবে একটু পরিচয় হবে, দেখা যাবে, দেখা হলে দেখা যাবে। যা হোক, একটা কিছু হবে আর কি। বড় মা জ্যাঠাইয়ের কাছে চলে গেছে। কি হলো? না 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 না, আমি এই দৃশ্য দেখতেই পারবো। চলে যান। দেখবে না তো? না না, উঠে যা। দেখতে হবে না, আমরা বরঞ্চ চোখ বড় বড় করে দেখি। চশমা থাকলে 4টে চোখ হয়ে যেত। আচ্ছা এদের কি বলবো গো এখন? কি বলো? আমার ছদ্মমা। চুপ করতা, চুপ করে থাক। তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছি। দেখো যখন এখানে এসেইছো, এত কিছু করেইছো, তখন একটু হাসিটা কম করো না তোমরা। রাম ছাগলের মতো গলাগুলো শোনা যাবে না। অরম ভাই বলিস না পুটুদি, তোকে দলে নিয়েছি তো কমপ্লিটলি আউট করে দেবো। বেশ করেছি, এরকম করে বলেছি। আর তুই কে রে আমাকে দলে নেওয়া? তুই কে? হ্যাঁ, তোর এই দল না আমি দুদিনে ভেঙে দিতে পারবি। আমাদের দলের হেভি স্ট্রেন, পারবে না। শোনো, আমাদের দল না তুমি ভাঙতে পারবে না। আমরা দলে লোকজনকে এন্ট্রি করাই, তাই আমরা বাড়াতে পারি দলে। যেমন তোমাকেও এন্ট্রি দিয়েছি, তুমি কেন ভাঙবে? তুমি এরকম কথা কেন বলছো? দাদু ওরকম করে বলছে কেন? ও যাটা বলছে ছাদ্দ বাবা, ছাদ্দ। কি বলবো? যা সত্যি সেটাই তো বলেছি। আরে পুটুদি রাগ করছিস কেন?
ও তো যা সত্যি তাই তো বলেছে। এবার রাগারাগি করিস না, চেঁচামেচি তোমরা একটু কম করো, নানাভাবে না লুকোনোর চেষ্টা করো যাতে কোনোভাবে ওদের চোখে আমরা না পড়ি, নানানভাবে এঁকে বেঁকে নি। তোর তো দেখছি লুকোনোর কোনো ইন্টারেস্টই নেই, স্ট্রেট দাঁড়িয়ে আছিস, একটু বেঁকে চুড়ে লুকিয়ে পড়বা। আমি তো এখানে থাকবো না, আমি তো চলে যাবো। চলে যাবে বলছি। চলে যাবে তো যাও না, তখন থেকে চলে যাবো করছো কেন? শোনো, এতক্ষণ যখন যাওনি না, আমার না নাটক করেন, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই যাও তুমি, চলে যাও চুপ 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 থেকে গেলি চুপ।